আফটারনুন। প্রিয়াঙ্কা স্টোরি NH44 চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। এখন দুপুর 12টা বাজে। ব্লগটা আমি এখান থেকে শুরু করছি। আজকে একটু যাব বেড়াতে। বেড়াতে মানে কোথায় যাব সেটা তো দেখাবই। আর এখন করে নিচ্ছি লাঞ্চ। লাঞ্চে কি আছে জানেন? ভিন্ডি আলু পোস্ত, ডাল আর বড়ার তরকারি। দাঁড়ান দেখাচ্ছি। ডিম খেয়ে নি, প্রচুর দেরি হয়ে গেছে জানেন। এই যে আমরা দুজনে বেরোচ্ছি, যাব একটুখানি বেহালা, একটু স্ট্রিট শপিং দেখতে। কলকাতায় তো ওটাই আনন্দ বলুন। হায়দ্রাবাদেরও আছে স্ট্রিট শপিং, এত ভালো লাগে কলকাতায় সেটা তো আর বলার অপেক্ষা রাখে না। কলকাতায় এই ব্যাটারি রিক্সা দেখে খুব অবাক হয়ে গেলাম জানেন। ছোটবেলায় তো প্যাডেল রিক্সাই ছিল, আর এখন কত উন্নত। আর এটা কি জানেন, শখের বাজারে যে বরিশা ক্লাবের পুজো হয় তারই প্রস্তুতি। এসে গেছে বেহালা, দাঁড়ান দেখি কী কী পাই। কিছু জিনিস নেওয়ারও আছে আর কিছু দেখারও আছে। স্ট্রিট শপিং, উইন্ডো শপিং ভালোই লাগে। আরে জানেন, দুপুরবেলা এসছি, এসে দেখি সব দোকান বন্ধ। আজকে কি হয়েছে কে জানে। ব্লাউজের দোকানে এসছি, কি সস্তা ব্লাউজগুলো। আমরা হায়দ্রাবাদে ভাবতেই পারি না এত সস্তা জানেন। দাঁড়ান দেখাচ্ছি। এই দোকানটা রঞ্জি স্টোর্স, এখান থেকেই আমি সব ব্লাউজ কিনে থাকি। কেন জানেন? স্বাদ আর সাধ্য দুটোই আয়ত্তের মধ্যে থাকে। আর এই দেখুন কত সুন্দর সুন্দর নাইটি, কত সস্তা দেখেছেন। ছোট থেকে তো ট্রাম ডিপোতেই বাজার করে থাকি, এমনকি আমার বিয়ের বাজারটাও ট্রাম ডিপো থেকেই করা। আর এই দেখুন জেফা আর অ্যাশ কালেকটিভও এখানে খুলে ফেলেছে, কিন্তু গেছিলাম জানেন বন্ধ ছিল যে কোনো কারণে, আর ভেতরটা দেখা হয়নি। তবে থাকবো তো এক সপ্তাহ, নিশ্চয়ই আসবো। হায়দ্রাবাদে তো বেশি ভালো একটা বাজারের ব্যাগ পাই না, তাই জন্য এখান থেকে দুটো বাজারের ব্যাগ নিচ্ছি। এই টুকটাক কেনাকাটা করতে করতে প্রচুর লাগেজ হয়ে যায় জানেন। নিয়ে আসি একটা ব্যাগ আর হয়ে যায় যাওয়ার সময় 3টে ব্যাগ। তাই জন্যেই তো মুশকিল। আর চলে এলাম হাজি সাহেবে। কলকাতায় এসছি, বিরিয়ানি খাবো না হয়? কলকাতার আলু দেওয়া বিরিয়ানি হায়দ্রাবাদের সাথে তুলনাতেই আসে না আমার কাছে। মাত্র বাড়ি ফিরলাম, যে কাজে গেছিলাম কাজ তো হলোই না, বরং উপর ঝান্তে বৃষ্টি। আজকে সবই দোকান টোকান বন্ধ ছিল, কেন ছিল বলতে পারবো না। আর যেই বাড়ি ফিরেছি মা বলল যে বাগানে দেখে হায় আতা হয়েছে। এত মনটা ভালো হয়ে গেল, বললাম ঠিক আছে আমিও গিয়ে দেখি আর আপনাদেরকেও দেখাই যদি দেখতে পাই। দাঁড়ান, কত বাতাবি লেবু হয়েছে দেখুন, দাঁড়ান দেখাচ্ছি। লেবু তো দেখলেন, আর কিছু দেখতে পেলেন? দেখুন তো ভালো করে গাছের ডালটা কিভাবে উঠেছে। আমি এই রকম কখনো দেখিনি জানেন। দেখে একটু অবাক হলাম আর ভাবলাম আপনাদেরকেও দেখাই। এই দেখুন আতা হয়েছে কি সুন্দর। এই আতা গাছটা আমার বাবার হাতেই পোতা। আর এই তুলসী মঞ্চটা আমি যখন খুব ছোট তখন তৈরি করা হয়েছিল। কলকাতায় এসে ফুচকা খাবো না হয় বলুন, তাই এখন যাচ্ছি ফুচকা খেতে, ছেলেকে নিয়ে, তাও আবার। আমি তো গতকাল। পাড়ায় ঢুকলে প্রচুর মানুষের সাথে দেখা হয়, আর তখন কি যে ভালো লাগে। আর এখন যেহেতু ব্লগ তৈরি করি, তাই জন্য বহু মানুষের কাছে চেনা পরিচিতি হয়েছে। সবটাই হয়েছে আপনাদের আশীর্বাদে। আমি তাই চেষ্টা করি আমার ব্লগের মাধ্যমে ছোট ছোট খুশিগুলো প্রতিটা জায়গার তুলে ধরার। হায়দ্রাবাদে ফুচকা খাই, এই টেস্ট পাই না। কেন জানেন? হায়দ্রাবাদের ফুচকাতে আলু দেয় না। মেলা গেলাম বললাম না, ওখান থেকে তো বিশেষ কিচ্ছু পাইনি, কিন্তু নিরাশও হয়ে ফিরিনি। কিছু নাইটি নিয়েছি, দাঁড়ান দেখাচ্ছি। কি কালার বলুন তো? ব্লু কালার, দেখুন কিন্তু এটা নেভি ব্লু। এইটা একটা নিয়েছি, ভালো হয়েছে না? দেখছে প্রিন্টটা খুব সুন্দর, দেখুন। এইটা একটা নিয়েছি। মেলায় এমনি অনেক কিছুই পাওয়া যায়। আমরা তো হায়দ্রাবাদে থাকি, কিন্তু নাইটিটা তো অত ভালো কোয়ালিটির পাই না, সিনথেটিক মেশানোই থাকে। আর যেগুলো পাই মানে শপিং মলে যেগুলো কটন আর কি হয়, প্রচণ্ড দামি হয়। সেটা আবার অত দাম দিয়ে হায়দ্রাবাদ থেকে কিনতে গায়েই লাগে। ওই জন্য কলকাতায় এলে অনেকগুলো করে নিয়ে যাই, কিছুদিন চলে যায়। নাইটিটা আবার লাগে বলুন।